আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নিত্যপণ্যের বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। স্বল্প আয়ের মানুষ বাজারে গিয়ে বাজেট কাটছাট করতে বাধ্য হচ্ছেন। চালের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল ও আটার দাম বেড়েছে। মাসরুর শাকিলের রিপোর্ট। বর্ষার শেষে শরতের বৃষ্টি ও ভ্যাপসা গরম সবজির উৎপাদনে প্রভাব ফেলেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার উপরে। সবচেয়ে কম দামের মধ্যে আছে পেঁপে। পেঁপে আছে ৩০, ৩৫, ৪০ উপরের দাম। আর কম দামের মধ্যে বলতে তো আর কচুগাড়ি আছে ৮০ টাকা। আর তো সব ১০০-র উপরে। সিসিঙ্গা আছে ৮০ টাকা, লতি ১০০, ঝিঙ্গা ১০০, ধুন্দুল ১০০। স্বল্প আয়ের মানুষ বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন। যা কেনা প্রয়োজন তার চেয়ে কম কিনতে হচ্ছে আর কি, দামের কারণে। বাজেটের সাথে বাজারের সবকিছু মিলাই দিতে পারি না তো। দামের কারণে অল্প অল্প করে সব নিছি, বাদ দেই নাই, কিন্তু দাম প্রচুর দাম। ১০০ টাকা নিচে লাউ নাই, ১২০ টাকা নিচে তো সবজির কেজি নাই। চালের বাড়তি দাম অপরিবর্তিত আছে। মোটা চালের কেজি ৫৫ টাকার উপরে। সাগর, তারপর আপনার ওই মঞ্জুর, এগুলো বর্তমানে আপনার ৭৮ থেকে ৮০ টাকা বিক্রি করি। ওটা পাইকারি মার্কেট যেটা ওইখানে আছে আপনার ৭৬ টাকা। তো আর এমনি ২৮, এগুলা ৬০ টাকা, ৫৮ টাকা এরকম বিক্রি চলতে আছে। ওটা পাইকারি রেট হলো আপনার ৫৬ টাকা। ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল ও আটা কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। মসুর ডালের দাম এরকম বাড়ছে, আমরা ১৪০ টাকা বিক্রি করতাম, এখন বর্তমানে আমাদের ১৬০ টাকা বেচতে হইতেছে। যে আটা আমরা ১০০ টাকা, ৯৫ টাকাও বিক্রি করছি, এখন সেই আটা আমাদের ১০০ গায়ে রেট ১৩০ টাকা আসছে, আমাদের ১২০ টাকা, ১০ টাকা এরকম বিক্রি করতে হইতেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, মুরগির দামও বাড়তি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরে এবার পাটের ফলন কম হলেও বাজার দরে খুশি কৃষক। নদী নালা খাল বিলে পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করতে হয়নি। ভালো দাম পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে না। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। অতিবৃষ্টির কারণে এবার পাট বাড়তে পারেনি। বিঘা প্রতি সর্বোচ্চ ১০ মণের বেশি ফলন পাচ্ছে না চাষি। তবে পাটের বাজার দাম ভালো থাকায় চাষিদের লোকসান হচ্ছে না। চাষিরা জানান, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবার ১ বিঘা জমির পাট কেটে ঘরে তোলা পর্যন্ত ১৮ থেকে ২০,০০০ টাকা খরচ হয়েছে। এই কারণে দেখা যাচ্ছে পাট কাটি, পাটও খুব সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। একটাই কারণ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে পাট এবার জুট হয়নি, পাট খাটো হয়েছে, মোটা হয়নি। এইটা সমস্যা, তাছাড়া জাগদার কোনো সমস্যা। গতবার তুলনায় এবার দামটা ভালো, ২৮০০, ৩,০০০ টাকা মন চলছে। এটা মোটামুটি চাষি একটু সুস্থতা বোধ করছে। ব্যবসায়ীরা বর্তমানে চাষিদের কাছ থেকে মন প্রতি ৩,০০০ থেকে ৩,২০০ টাকা দরে পাট কিনছেন। গতবার ১৮০০ থেকে ২০০০ মধ্যে কিনেছি, এবার ভরা সিজনে এবার কিনছি ২৮০০ থেকে ৩,০০০। আমি ব্যবসায়িক চাষিদের কাছ থেকে ক্রয় করি। ফলন কম হলেও বাজার দরে চাষিরা পুষিয়ে নিচ্ছেন বলছে কৃষি বিভাগ। প্রায় ৮০% জমির পাট কাটা হয়েছে এবং পাট পচানোর ক্ষেত্রে পানির পর্যাপ্ততা রয়েছে, যে কারণে কৃষকদের পাট পচলে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে না এবং পাটের আঁশের যে মান খুবই ভালো হচ্ছে। আমরা যে পরিমাণ জমিতে পাট কেটেছি বা কাটা হয়েছে তার থেকে যে ফলন পাওয়া গেছে বিঘা প্রতি ৯ থেকে ১০ মণ ফলন পাওয়া গেছে। কৃষি বিভাগের হিসাবে জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৬,৬৩০ হেক্টর। আবাদ হয়েছে ১৭,৬৫৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১,০২৫ হেক্টর বেশি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে ক্রেতা ও বিক্রেতার মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। শহরের নিচা বাজার এলাকায় পলিব্যাগ পরিহার করি, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি, এই প্রতিপাদ্য নিয়ে একটি র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, নিচা বাজার ব্যবসায়ীর ইউনিটির সভাপতি সাইফুল্লাহ ও অন্যান্যরা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।